নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 48। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে এই টপিকের ওপর সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি ক্লাসগুলি এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি তোমরা দেখো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিগত যে এক্সাম হয়েছে সেই সমস্ত এক্সামের মধ্য থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা এই ক্লাসগুলি করিয়ে থাকি। তো ক্লাসে থাকছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলি দেখো। প্রত্যেকটি তথ্য তোমরা খাতাতে নোট ডাউন করে নাও। প্রশ্ন চলাকালীন প্রত্যেকের সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনে যেটি হোমওয়ার্কের প্রশ্ন দেওয়া হয়েছিল, দ্য সংস অফ ইন্ডিয়া এই বইটি কার লেখা। এই বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সরোজিনী নাইডু। অনেকেই এই প্রশ্নের তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানিয়েছো। এবার আমরা আমাদের আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, 1901 সালে নোবেল পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়নি? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, এটি কোন বিভাগে প্রথমবার দেওয়া হয়নি? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থনীতিতে। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1969 সাল থেকে, আর প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন র্যাগনাস ফ্রিস। সেকেন্ড প্রশ্ন দেখি, হর্ষবর্ধন তার রাজধানী ড্যাশ থেকে ড্যাশে স্থানান্তর করেছিলেন। তো কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন হর্ষবর্ধন তার রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, থানেশ্বর থেকে কনৌজে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। অজাতশত্রুর রাজধানীর নাম রাজগৃহ, অশোকের রাজধানীর নাম পাটলিপুত্র, আকবরের রাজধানীর নাম ফতেপুর সিক্রি, কনিষ্কর রাজধানীর নাম পুরুষপুর, কালাশুকের রাজধানীর নাম পাটালিপুত্র, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম পাটলিপুত্র, টিপু সুলতানের রাজধানীর নাম শ্রীরঙ্গপত্তনম, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম উজ্জয়িনী, দ্বিতীয় পুলকেশীর রাজধানীর নাম বাদামি। নেক্সট প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন, সিলিকন ভ্যালি কিসের জন্য বিখ্যাত? সিলিকন ভ্যালি নামে পরিচিত হলো ব্যাঙ্গালোর শহর। তো সিলিকন ভ্যালি এটি কিসের জন্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কম্পিউটার ইন্ডাস্ট্রির জন্য। নেক্সট, 15ই আগস্ট কাকে হত্যা করা হয়েছিল? 15ই আগস্ট হত্যা করা হয়েছিল অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, শেখ মুজিবুর রহমান কে হত্যা করা হয়েছিল 15ই আগস্ট। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, ভারতের প্রথম হাইকোর্ট কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারতের প্রথম হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। 1861 সালের হাইকোর্ট আইন বলে 1862 সালের 1 জুলাই কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়। ইম্পর্টেন্ট অনেকগুলি তথ্য সাথে আমরা জেনে নিলাম। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 4 জুলাই থেকে পৃথিবীর অপসূর অবস্থান শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখি, সিলভারের রাসায়নিক সংকেত কোনটি? সিলভারের রাসায়নিক সংকেত 4টি অপশন রয়েছে, দেখো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ জি হলো সিলভারের রাসায়নিক সংকেত। নেক্সট প্রশ্ন, কোন আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখ এর জারি করতে পারে? লেখের জারি করতে পারে কোন আর্টিকেল অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 226 নম্বর আর্টিকেল অনুসারে হাইকোর্ট লেখে জারি করতে পারে। আর সুপ্রিম কোর্ট 32 নম্বর অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে লেখ জারি করতে পারে। এই তথ্যটিও সাথে তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখি, নোবেল শান্তি পুরস্কারটি কোন শহর থেকে দেওয়া হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অসলো থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নেক্সট প্রশ্ন দেখি, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? একটি ভিভিআই প্রশ্ন, তোমরা সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানাও। রাইডার কাপ এটি যুক্ত হচ্ছে অপশন বি, গলফ খেলার সাথে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। আগা খান কাপ যুক্ত হকি খেলার সাথে, অমৃত দেওয়ান কাপ যুক্ত ব্যাডমিন্টন খেলার সাথে, আগাস্টা মাস্টার্স কাপ যুক্ত গলফ খেলার সাথে, আজলান সাহু কাপ যুক্ত হকি খেলার সাথে, বেটন কাপ যুক্ত হকি খেলার সাথে, বর্ধমান ট্রফি যুক্ত ভার উত্তোলনের সাথে, ডেভিস কাপ যুক্ত লন টেনিস খেলার সাথে, ডুরান্ট কাপ যুক্ত ফুটবল খেলার সাথে,
এচরা কাপযুক্ত পোলো খেলার সাথে। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, নুমালীগড় তৈল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অসমে অবস্থিত নুমালীগড় তৈল শোধনাগার। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। গুয়াহাটি তৈল শোধনাগার অবস্থিত আসামে, বারাউনি তৈল শোধনাগার অবস্থিত বিহারে, কোয়ালি তৈল শোধনাগার অবস্থিত গুজরাটে, হলদিয়া তৈল শোধনাগার অবস্থিত পশ্চিমবঙ্গে, মথুরা তৈল শোধনাগার অবস্থিত উত্তরপ্রদেশে, ডিগবয় তৈল শোধনাগার অবস্থিত আসামে, পানিপথ তৈল শোধনাগার অবস্থিত হরিয়ানাতে, পারাদ্বীপ তৈল শোধনাগার অবস্থিত ওড়িশায়। নেক্সট প্রশ্ন এবার আমরা দেখি, ঔরঙ্গজেব কোন হিন্দু মন্দিরটি নির্মাণের জন্য জমি দান করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোমেশ্বর মন্দির। নেক্সট প্রশ্ন, সৌরজগতের উচ্চতম পর্বত কোনটি? সঠিক উত্তর অপশন বি, অলিম্পাস মন্স পর্বত। এটি কোন গ্রহে অবস্থিত? এটি মঙ্গল গ্রহতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মোহিনীআট্টম নাচটি কোন ভগবানকে উৎসর্গ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিষ্ণু ভগবানকে মোহিনীআট্টম নাচটি উৎসর্গ করা হয়, আর এই নাচটি কেরালা রাজ্যের নাচ। নেক্সট প্রশ্ন দেখে নিই, পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর 1 সেপ্টেম্বর। নেক্সট, 17তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রাজিলে। নেক্সট প্রশ্ন, এফআইসিসিআই কর্তৃক ইউথ আইকন অফ ইন্ডিয়া সম্মানে সম্মানিত হলেন কে? সঠিক উত্তর উভয়ে, অর্থাৎ আয়ুষ্মান খুরানা এবং নীরজ চোপড়া। নেক্সট প্রশ্ন, প্যারা অলিম্পিকে 2টি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অবনী লেখাড়া। নেক্সট প্রশ্ন, ইসলামাবাদের আগে পাকিস্তানের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, রাওয়ালপিন্ডি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ভুটানের বর্তমান রাজধানীর নাম থিম্পু, আগের রাজধানীর নাম গুলট্রাম। মায়ানমারের বর্তমান রাজধানীর নাম নেপিটো, আগের রাজধানীর নাম হলো কিয়াট। আজারবাইজানের বর্তমান রাজধানী বাকু, আগের রাজধানীর নাম মানাত। ইরাকের বর্তমান রাজধানী বাগদাদ, আগের রাজধানী হলো দিনার। ইরানের বর্তমান রাজধানী তেহরান, আগের রাজধানী রিয়াদ। ইসরায়েলের বর্তমান রাজধানী জেরুজালেম, আগের রাজধানীর নাম সেকেল। উজবেকিস্তানের বর্তমান রাজধানী তাশখন্দ, আগের রাজধানী সোম। উত্তর কোরিয়ার বর্তমান রাজধানী পিয়ংইয়ং, আগের রাজধানীর নাম হলো ওং। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সবথেকে বেশি দিন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, শীলা দীক্ষিত। নেক্সট প্রশ্ন, অপারেশন শক্তি চলাকালীন এপিজে আব্দুল কালামের কোড নাম কি ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পৃথ্বীরাজ। নেক্সট প্রশ্ন, এটি তোমাদের জন্য আজকের হোমওয়ার্কের প্রশ্ন। বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন কে? সত্যজিৎ রায়, বেন কিংসলে, মৃণাল সেন নাকি রিচার্ড এটেনবুরো? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা প্রত্যেকে আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।